হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কখনো নাশ হয় না। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর জীবাত্মা দেখতে তার শরীরের মতনই হয়। মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকমের অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয়। আমাদের গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান ফিরতেই জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে, কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে এইসব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায়। সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমপাশে বাধা থাকার জন্য সেটি করতে পারে না। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম 24 ঘন্টার জন্য যমপুরীতে নিয়ে যাওয়া হয়। তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয়। শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকে। তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করেন। গরুড় পুরাণ অনুসারে 10 দিন অবধি পিণ্ডদানে জীবাত্মার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 দিন ও 12 দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়া নির্মাণ হয়। আর 13 দিনে যে পিণ্ডদান করা হয় সেই খাবারের ফলে জীবাত্মা যমপুরী যাওয়ার শক্তি পায়। মৃত্যুর পর 13 দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্য জীবাত্মা 1 বছর অবধি প্রাপ্ত করে, এবং যদি শ্রাদ্ধের দিন 13 জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তো এতে জীবাত্মার প্রেতযোনি থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তাহলে জীবাত্মা যমপুরী যাওয়ার মতনও শক্তি পায় না। তাই মৃত জীবাত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার সামনে 3টি রাস্তা খুলে যায়: অর্চিমার্গ, ধূমমার্গ আর উৎপত্তি বিনাশ মার্গ। অর্চিমার্গ দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খুলে, ধূমমার্গ দিয়ে পৃথ্বীলোকে যাওয়ার রাস্তা খুলে, আর উৎপত্তি বিনাশ মার্গ দিয়ে নরকে যাওয়ার রাস্তা খুলে। মানুষের কর্মের অনুসারে এই 3 লোকে থাকার পর আবার মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীলোকে বিভিন্ন যোনিতে জন্ম নিতে হয়। কিন্তু এইসব লোকের পরে রয়েছে ভগবত ধাম, যেখানে গেলে আত্মার আর জন্ম নিতে হয় না। আর এই ধামে যাওয়ার 3টি রাস্তা রয়েছে: জ্ঞানমার্গ, ভক্তিমার্গ এবং নিষ্কাম কর্মমার্গ। এর মধ্যে যে কোনো একটি রাস্তা দিয়ে আপনি ভগবানের কাছে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন, এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।